সকালে কাজ করে, বিকালে টাকা রাখতে টাকা নিয়ে হেফাজা বাজার করে। কিন্তু কন্ট্রাক্টররা কী করে, এই টাকাটারে হেরা ঘুরাই দেয়। ঘুরাই কারণে মনে করেন ফ্যামিলিতে কষ্ট হয়, ফ্যামিলিতে ঝগড়া কাইজা এইসব লাগিয়েই থাকে। আগুনের ফুলকি, গলিত লোহা আর বিকট শব্দের মাঝে শুরু হয় তাদের প্রতিটি কর্মদিবস। প্রতিটি মুহূর্তে থাকে দুর্ঘটনার সংখ্যা, তবুও থেমে থাকে না কাজ। তাদের হাতেই গড়ে ওঠে বিশাল বিশাল জাহাজ। সচল হতে থাকে দেশের শিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। কিন্তু জীবনের এত বড় ঝুঁকি নিয়েও অধিকাংশ শ্রমিকের ভাগ্যে জোটে না সময় মতো কিংবা শ্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পারিশ্রমিক। উন্নয়নের গল্পে জাহাজের নাম থাকলেও থেকে যায় অগোচরে সেই শ্রমিকের জীবন সংগ্রামের গল্প। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ, মানে আমাদের সপ্তাহ হিসাবের টাকা। আমরা রোজ কাজ করুন, এই টাকাটা সপ্তাহে দেয়। অনেক সময় কাজ শেষ হয়েছে টাকা, বিল আইছে 10,000 টাকা। হ্যাঁ, কাইটা চিরা উনাতে নিয়া টিয়া পামু মনে করেন 4,000 5,000 টাকা। এইটারে মনে করেন শীতের 1,000 2,000 1,000 2,000 করে দিতে দিতে অনেক সময় নিয়ে এলায়। কিন্তু আসলে এইটা না, আমাদের কাজ শেষ হওয়ার সাথে সাথে আমাকে টাকা দেওয়ার নিয়ম। কিন্তু এরা কী করে, এই টাকাটা খালি ঘুরাইতে ঘুরাইতে মনে করেন আমাকে ফোন দিতে হয়, হয়রানি হইতে হয়। এরপরে জায়গায় জায়গায় দৌড়াইতে হয়, ভাই টাকাটা দেন, মামা টাকাটা দেন, এরকম করতে হয়। হ্যাঁ, এইভাবে টাকাটা উড়াইতে হয়। দেশের জাহাজ নির্মাণ শিল্পের নেপথ্যে এই মানুষগুলোর দিন শুরু হয় আগুন, ধোঁয়া আর ভারী লোহার মাঝে। নিরাপত্তার সীমাবদ্ধতা আর অনিশ্চিত সঙ্গী করেই ঘন্টার পর ঘন্টা কাজ করেন তারা। তাদের হাতের ছোঁয়ায় তৈরি হয় জাহাজ, পাড়ি দেয় দেশি বিদেশি জলপথে। অথচ তাদের নিজেদের জীবনের গল্প খুব কমই পৌঁছায় মানুষের কাছে। সকাল 8টার থেকে মনে করেন রাত 8টা পর্যন্ত করে, কিন্তু এটা হলো ওভার টাইম, 2 ঘন্টা 3 ঘন্টা ওভার টাইম করা যায়। আর মেন ডিউটি হলো সকাল 8টা থেকে 5টা পর্যন্ত। এর ভিতরে দুপুরে 1 ঘন্টা লাঞ্চের টাইম আছে। হাজিরাটা একটু কম, মানে কাজের যে মান হিসাবে হাজিরাটা কম। এখানে নতুন বডিতে আগে নতুন বডি বানাইতো, কিন্তু এখন নতুন বডি চলে না, বানাই না এখানে কম। এমবে যত রিফারিং কাজ আছে, যত বড় বড় শিপ আছে, সব এখানে কাজ রিফারিং করা হয়। আর এদিকে ওয়েল্ডার বা ফিটার, রং মিস্ত্রি সবাই দক্ষতাভাবে কাজ করে, কারণ কাজটা পুরা নিখুঁত। কারণ এটা হলো পানিতে চলে, যদি একটু সমস্যা থাকে তাহলে এটা ডুবে যাবো। এই কারণে এদিক পুরা লোক পুরা নিখুঁতভাবে কাজ করে। আন্তর্জাতিক শ্রম সংস্থা ILOর মতে জাহাজ শিল্পে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ কর্মক্ষেত্রের একটি। তারপরেও জীবিকার তাগিদে প্রতিদিন হাজারো শ্রমিক এই পেশায় নিয়োজিত। তাদের শ্রমে দেশের শিল্প ও অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, বাড়ছে বৈদেশিক মুদ্রা অর্জনের সক্ষমতা। কিন্তু সেই উন্নয়নের সুফল কতটা পৌঁছায় এই শ্রমিকদের জীবনে, সেই প্রশ্নই থেকে যায়। সকালবেলা ডিউটিতে আইছি, আসার পরে ওই লোকও ডিউটিতে আইছে। তো হঠাৎ করে মনে করেন ওই মাল ফেলাইছে তো ট্রাক দিয়া, তো ওই মাল উড়াইতে এসে তো অনেকগুলো উড়ে এলাইছে। লাস্টে একটা মাল উড়াইতে যে 2টা মাল ছিল, একটা মাল উড়াইতে যে ওনার কারেন্টে ধরে এলাইছে, সাথে সাথে ওখানে মৃত্যু। কাজ করে অনেক সময় আননিতে জ্বালা লাগে, অনেক মনে করেন হাইট পড়ায় মনে করেন 20 ফুট 30 ফুট হাইট থাকে, 40 ফুট হাইট থাকে, এত উচ্চতা রশি বাইন্দা কাজ করা লাগে। এই মানুষগুলো লোহা জোড়া লাগায় না, স্বপ্ন গড়ে। এই ঘাম শুধু মাটিতে ঝরে না, দেশের অর্থনীতির ভিত শক্ত করে। তবুও প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে এই মানুষগুলো। অনেকের কাছে নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি আর সামাজিক মর্যাদা এখন অধরাই। হয়তো সময় এসেছে শুধু তাদের তৈরি জাহাজ নয়, তাদের জীবনকেও সমান গুরুত্ব দেওয়া। SM স্বাধীন, চ্যানেল 9, ঢাকা।